শুভেন্দু অধিকারী বিজেপি চলে আসার পরে এখন গরু মাংস খেতে পাচ্ছে না, মানে নিজেকে হিন্দু হিন্দু করে হিন্দুদের একজন লিডার নিজে মানে ভাবতে গিয়ে। তাহলে আপনারা কি দাওয়াত দিতে চান যে আসুন আপনাকে গরু মাংস খাওয়াই? তবে আমার তরফ থেকে দাওয়াত রইল, যে কোনো সময় পার্ক সার্কাস বা ধর্মতলা যেখানে খুশি আসতে পারে শুভেন্দু অধিকারী। আমার নিজের পকেট থেকে পয়সা খরচা করে খুব ভালো ভালো মানে কালা ভুনা, এমনি ভুনা, তারপরে কাবাব, লাচ্ছা পরোটা, এগুলো আমি মুসলিমদের তরফ থেকে আমি দাওয়াত দিয়ে দিচ্ছি। ভাই খেয়ে নাও, অন্তত খেয়ে মুসলিমদের বিরুদ্ধে রাগটা কমাও, এত হিংসা বিদ্বেষ আর করো না। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী ইদানিং মুসলিমদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে যাচ্ছে। এই রাগের কারণ খুঁজতে গিয়ে আমার মনে হলো অ্যাকচুয়ালি বিজেপিতে যাওয়ার পর গরু মাংস খেতে পারছে না, সেই রাগে মুসলিমদের উপরে যত খুশি রাগ ঝেড়ে যাচ্ছে। তো আমি একজন পেয়েছি আমাদের এসডিপিআই রাজ্য সম্পাদককে, হাকিকুল ইসলাম। তো সম্প্রতি মুর্শিদাবাদে গেছিলাম, এনার সঙ্গে দেখা হয়নি, জঙ্গি খুঁজতে গেছিলাম। তো সেখানে কয়েকজনের সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎ করে আমার মাথায় এলো যে অ্যাকচুয়ালি শুভেন্দু এত রাগ কেন মুসলিমদের উপর। অ্যাকচুয়ালি যখন তৃণমূলে ছিল তখন গরু মাংস খেত কবজি ডুবিয়ে, ওই কি যেন শাহাবুদ্দিন না কি নাম, হ্যাঁ শাহাবুদ্দিনের বাড়িতে। তো এক বাটি না দু বাটি না তিন বাটি কবজি ডুবিয়ে খেত এবং প্লাস টিফিন গাড়িতে নিয়ে যেত রাতে রুটি দিয়ে খাবে বলে। তো কি মনে হচ্ছে সম্প্রতি এই যে শুভেন্দু অধিকারী মুসলিমদের বিরুদ্ধে এত রাগে ক্ষোভে ফেটে যাচ্ছে, এর কারণটা কি বলে মনে হচ্ছে? শুভেন্দু অধিকারী শুধু নয়, গোটা পৃথিবী জুড়ে আপনি যদি দেখেন, যখনই যে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে শেষ করার পরিকল্পনা হয়েছে, এর আগে যেমন জার্মানিতে হিটলারের নেতৃত্ব হয়েছে, মায়ানমারে আং সান সুচির নেতৃত্ব হয়েছে, সেই সমস্ত দেশের গণহত্যা হওয়ার পূর্বে সংখ্যালঘুর অপোজিশন যে সমস্ত দলের নেতারা ছিল, তাদের যে মন্তব্য, তাদের যে বক্তব্য আপনি যদি পড়েন দেখেন, বিশেষ করে জার্মানি হিটলারের বক্তব্য, হিটলারের সমসময়ের যে রাজনৈতিক নেতাদের বক্তব্য, আং সান সুচির বক্তব্য, তার সমসময়ের রাজনৈতিক নেতাদের বক্তব্য, কোনো দেশে গণহত্যা হওয়ার পূর্বে সেই দেশের রাজনৈতিক নেতাদের যে বক্তব্য হয়, বর্তমান ভারতবর্ষে সেটা হচ্ছে। ফলে শুধু শুভেন্দু অধিকারী নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মঞ্চে বসিয়ে রেখে মিঠুন চক্রবর্তীর মন্তব্য, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মন্তব্য, কাটেঙ্গে, গোটা দেশ জুড়ে রাজনৈতিক নেতাদের যে মন্তব্য, যে বক্তব্য সংখ্যালঘুদের নিয়ে, তাতে আমরা অনুমান করতেই পারি যে দেশে আগামীতে গণহত্যা হতে চলেছে। গণহত্যা হওয়ার পূর্বে যে রকম ভাষণ হয় নেতাদের, সেরকম ভাষণ বর্তমানে চলছে। তার জন্য যা যা করার দরকার, শুভেন্দু অধিকারী নয়, শুভেন্দু অধিকারীর দল, তার দলের মাদার অর্গানাইজেশন আরএসএস এর পক্ষ থেকে সেটা চলছে। ফলে পশ্চিমবঙ্গের আপামর জনগণ, পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক নেতা, পশ্চিমবঙ্গের সত্যি সত্যি যারা সিভিল সোসাইটি বুদ্ধিজীবী, সকলের কাছে আমি খুব করজোড়ে নিবেদন করব যে এই যে হেট স্পিচ, এই যে ভাষণ, এগুলো অবিলম্বে যদি বন্ধ না হয়, তাহলে দেশ আরও বেশি সাম্প্রদায়িকতার দিকে এগোবে। পৃথিবীর ইতিহাসে ভারত রেকর্ড তৈরি করেছে, যত বেশি সাম্প্রদায়িক দাঙ্গা ভারতবর্ষে হয়েছে, পৃথিবীর কোনো দেশে এত বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। ইমনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশনের রিপোর্ট হচ্ছে যে ভারতবর্ষে 60,000-এর উপরে কমিউনাল রাইট হয়েছে। কমিউনাল রাইটগুলো কেন হয়, কমিউনাল রাইট কিভাবে হয়, তার যদি আপনি কারণ খুঁজে বের করেন, তাহলে দেখবেন যে এই সমস্ত পলিটিক্যাল পার্টির যারা নেতা, তাদের ভাষণ এই সমস্ত কমিউনাল রাইট হওয়ার পেছনে, সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার পেছনে অন্যতম কারণ। বেলডাঙ্গার যে সাম্প্রদায়িক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার জন্য সায়ন হালদার, যাকে মুর্শিদাবাদের পুলিশ অ্যারেস্ট করেছে, এসপির যে প্রেস কনফারেন্স, তাতে পরিষ্কার যে কার্তিক মহারাজের একজন অনুরাগী, বিশেষ করে শুভেন্দু অধিকারী সহ এই যে বিজেপির নেতারা আছে, তাদেরকে সে আইকন মনে করে, তাদেরকে মডেল মনে করে। যা সায়ন হালদার যাকে মডেল মনে করে, তার ভাষণ যদি এইরকম হয়, তাহলে সায়ন তো খুব স্বাভাবিক সে
সাম্প্রদায়িক দাঙ্গা করানোর পরিকল্পনা করবেন, সেটা উনি বেলডাঙ্গায় করেছিলেন। যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা ভারতবর্ষে ঘটেছে, প্রত্যেকটা সাম্প্রদায়িক দাঙ্গায় সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সংখ্যালঘুরা সেখানে মানে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি আবারও অনুরোধ করবো সিভিল সোসাইটির কাছে এই সমস্ত নেতাদেরকে বয়কট করুন। না, একটা জিনিস আমি তো একটু মজা করতে গেছিলাম, আপনি সিরিয়াস কথাই বলে দিলেন। সেটা তো আমরা বুঝতে পারছি যে তারা কি করতে চাইছে, কিন্তু এই যে অনেকে বলছে যে আমার একটা ধারণা তৈরি হয়েছে যে শুভেন্দু অধিকারী বিজেপি চলে আসার পরে এখন গরু মাংস খেতে পারছে না, মানে নিজেকে হিন্দু হিন্দু করে হিন্দুদের একজন লিডার নিজে ভাবতে গিয়ে। তাহলে আপনারা কি দাওয়াত দিতে চান যে আসুন আপনার গরু মাংস খাওয়াই? আমি জানি না ও গরুর মাংস অ্যাকচুয়াল খেয়েছে কিনা, আমি দেখিও নি খেতে। শুভেন্দু অধিকারী বলে নয়, অনেক অধিকারী গরুর মাংস খান, অনেক ব্রাহ্মণও গরুর মাংস খায়। আমি কয়েকজন ব্রাহ্মণের সঙ্গে আমি নিজে গরুর মাংস খাই, কয়েকজন ব্রাহ্মণের সঙ্গে বসে আমি নিজে গরুর মাংস খেয়েছি, স্বেচ্ছায় খেয়েছে। তা ওটা তাদের খাওয়া দাওয়াটা তাদের পার্সোনাল চয়েস। আমার দেশের সংবিধান, মহান সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে, সে যা খুশি খেতে পারে। খাওয়ার ব্যাপারে সরকারের কোনো প্রাবল্য থাকে না। ফলে শুভেন্দু অধিকারী যদি মনে করে আবারও গরু মাংস খাবো, গরু খাবো, মোষ খাবো বা হাতি খাবো, সে খেতে পারে, সেটা তার ব্যক্তিগত চয়েস। যাই হোক, তিনি সরাসরি বলছেন না যেহেতু একটা দলের পদাধিকারী। তবে আমার তরফ থেকে দাওয়াত রইল, যে কোনো সময় পার্ক সার্কাস বা ধর্মতলা যেখানে খুশি আসতে পারে শুভেন্দু অধিকারী। আমার নিজের পকেট থেকে পয়সা খরচা করে খুব ভালো ভালো মানে কালা ভুনা, এমনি ভুনা, তারপরে কাবাব, লাচ্ছা পরোটা, এগুলো আমি খাওয়ানোর দিকে একদম মানে দাওয়াত দিলাম। মুসলিমদের তরফ থেকে আমি দাওয়াত দিয়ে দিচ্ছি, ভাই খেয়ে নাও, অন্তত খেয়ে মুসলিমদের বিরুদ্ধে রাগটা কমাও, এত হিংসা বিদ্বেষ আর করো না, না হলে কিন্তু এরপরে নিজের পাড়ায় থাকতে পারবে না। কারণ তোমার যে পাড়া, সেই পাড়াতে কিন্তু প্রচুর মুসলিম ভোটার, কেউ ভোট দেবে না, আর হেরে গেলে ওই এলাকার হিন্দুরা তোমায় লাথি মারবে। ফলে এই সমস্ত ঘৃণা। মুসলিম ভোট প্রয়োজন নেই, প্রকাশ্য মঞ্চে বলেন যে আমাদের মুসলিম ভোট প্রয়োজন নেই, ফলে ওনারা ওনাদের আদর্শকে সামনে রেখে চলছেন। পরিষ্কার বলেন ওরা মুসলিম ভোট দরকার নেই বলে, মঞ্চে বলেছেন। আপনার কাছেই পাবো আমি সাধারণত ক্লিপ পাবেন আপনি। ফলে যাদের নেচার এরকম, যাদের কালচার এরকম, ফলে তাদের মুখ থেকে সেটা আশা করা যায়। হ্যাঁ, আর একটা বিষয়, মুসলমানরা গরু খায় বলে গরু তাদের মানে পূজনীয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে। আমার মনে হয় মুসলমানরা যদি হাতি খায়, তাহলে হাতিও আর আগামী দিনে হয়তো পূজনীয় বিষয় হবে। একদম, মানে এরপরে আপনার মনে নেই এই কদিন আগে ওর বাবা রামদেব একদিন এতদিন তো গরুর দুধ খেয়েছে, একটা গাধীর দুধ খেয়ে বলছে ওফ অমৃত খেলাম। তাহলে কি এর পরবর্তী বিজেপি আরএসএস অন্ধভক্তদের নতুন মা গাধী হতে চলেছে? আপনারা জবাবটা দেবেন, উত্তরটা কমেন্ট বক্সে লিখুন। ভবিষ্যতে কি গাধীকেও মা বলবে অন্ধভক্তরা? বিজেপি বা মোদির যারা অন্ধভক্ত রয়েছে তারা কি গাধীকেও মা বলবে? যাই হোক, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে দিন এবং ব্যাপক শেয়ার করুন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।